বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয় আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি বি ভার্ব থাকে, বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। প্রেজেন্ট টেন্সে এম, ইজ, আর, পাস্ট টেন্সে ওয়াজ, ওয়ার, এগুলো যদি থাকে তাহলে এগুলোর পরে নট বসাতে হবে নেগেটিভ করার জন্য। তারপর যে শব্দটা দেওয়া থাকে, বি ভার্বের পরে যে শব্দটা দেওয়া থাকে সেই শব্দটার অপোজিট ওয়ার্ড বসাইতে হবে। অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ বসাইতে হবে। যেমন এখানে দেওয়া আছে শি ইজ বিউটিফুল, তো আমরা এটা নেগেটিভ করার জন্য শি ইজ বিউটিফুল এই বাক্যটাকে শি ইজ পর্যন্ত লিখব। শি ইজ লেখার পর আমরা নট দিব, নট দিলে এটা নেগেটিভ হয়ে যাবে। আর অর্থটাকে ঠিক রাখার জন্য আমরা বিউটিফুলের বিপরীত শব্দ হলো আগলি, কুৎসিত। শি ইজ নট আগলি, সে আগলি নয়, কুৎসিত নয়, তার মানে সে বিউটিফুল। এভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ রূপান্তর করব। তারিন ওয়াজ আ লিটল গার্ল, তো আমরা লিখব তারিন ওয়াজ, এই যে তারিন ওয়াজ লিখলাম, তারিন ওয়াজ নট, এখানে দিলাম এই যে এ, তারিন ওয়াজ নট এ লিটল হলো ছোট মেয়ে, আর লিখতে হবে আমাদের এটা বিপরীত শব্দ। তো লিটলের বিপরীত হলো গ্রোন আপ। তারিন ওয়াজ নট এ গ্রোন আপ গার্ল। তারিন প্রাপ্তবয়স্ক মেয়ে নয়, বড় মেয়ে নয়। তারিন was not a grown up girl. He was married, আমরা লিখব he was not unmarried, married এর বিপরীত হচ্ছে unmarried। এভাবে আমরা নেগেটিভ গুলো করব। এখানে আমরা সব সেন্টেন্স লিখে দিতে পারবো না ক্ষুদ্র পরিসরে, আর সব বিপরীত শব্দও লিখে দিতে পারবো না। তোমাদেরকে যে কৌশলটা অবলম্বন করতে হবে, যে অক্সিলারি ভার্ব ব্যবহার করবে এবং অক্সিলারি ভার্বের পরে নট ব্যবহার করবে। নট ব্যবহার করার পর বিপরীত শব্দ ব্যবহার করবে। একটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার যখন বাক্যে একা বসে তখন এগুলো অক্সিলারি ভার্ব নয়, এগুলো হচ্ছে মেইন ভার্ব। তো এইগুলোর পরে নট বসাবে, তারপর অ্যাডজেক্টিভ যেটা দেওয়া থাকবে সেটা বিপরীত শব্দ ব্যবহার করে দিবে, তাহলেই নেগেটিভ হয়ে যাবে। নাম্বার 2, সেন্টেন্সে যদি অনলি প্লাস সাবজেক্ট পার্সন হয়, অথবা পার্সনের পরে এলোন থাকতে পারে, অনলি বা এলোন থাকে, তাহলে আমরা নান বাট ব্যবহার করব। নান বাট ব্যবহার করব। অনলি গড ক্যান হেল্প আস, শুধুমাত্র ঈশ্বর আমাদের সাহায্য করতে পারেন। তাহলে এই অনলির পরিবর্তে আমরা এখানে যে অনলি আছে এই অনলির পরিবর্তে আমরা এখানে ব্যবহার করব নান বাট গড ক্যান হেল্প আস, ঈশ্বর ছাড়া কেউ আমাদের সাহায্য করতে পারেন না। বাট শব্দের এখানে হচ্ছে ছাড়া বা ব্যতীত।
Allah alone can help us, none but Allah can help us. আগে এলোন অনলিটা আগে বসে, এলোনটা সাবজেক্টের পরে বসে। এই বিষয়টা তোমাদেরকে দেখানোর জন্য এখানে একই রকম দুটো বাক্য দিয়েছি। তো আমরা লিখব none but Allah can help us. Only the graduates should apply for the posts. তো এখানে only আছে, গ্রাজুয়েট থার্ড পারসন, যারা গ্রাজুয়েশন নিয়েছে তাদেরকে গ্রাজুয়েট বলা হয়। তাহলে আমরা এখানে অনলির পরিবর্তে দিব none but the graduates should apply for the post. তারপরে অনলি বা অ্যালোন সাবজেক্ট যদি থিং হয়, বস্তু হয়, তাহলে আমরা নাথিং বাট দিব। তখন আর নান বাটে কাজ করবে না, এখানে নাথিং বাট প্রয়োজন পড়বে। তো আই হ্যাভ অনলি ফিউ টয়েস, আই হ্যাভ অনলি ফিউ টয়েস। এখানে এই অনলি এ প্যান, এই যে এটা সাবজেক্ট, আমরা বলেছি যে সাবজেক্টটা থিং হইতে পারে, এই যে সাবজেক্টটা থিং। অনলি এ প্যান উইল ডু, একটা কলমই চলবে। তো নাথিং বাট এ প্যান, ওই নাথিং বাট এ প্যান উইল ডু, এটা এখানে এটা সাবজেক্ট হিসেবে কাজ করেছে, আর এখানে এটা অবজেক্ট হিসেবে কাজ করেছে। আই হ্যাভ অনলি ফিউ টয়েস, এখানে অনলি আছে, অনলির পরে আমাদের দেখতে হবে যে থিং আছে কিনা। যদি বস্তু হয় তাহলে অনলি এর জায়গায় আমাদেরকে নাথিং বাট বসাতে হবে। সেটা সাবজেক্টেও হতে পারে, আবার অবজেক্টের ক্ষেত্রেও হতে পারে। আই হ্যাভ অনলি এ ফিউ টয়েস, তো অনলির পরে আমরা কি দেখব, ফিউ টয়েস, এটা বস্তু, খেলনা। আই হ্যাভ নাথিং বাট এ ফিউ টয়েস, আই হ্যাভ নাথিং বাট, এই নাথিং বাটটা দিয়ে দিলাম অনলির পরিবর্তে। এখানে অনলি আছে, এই অনলির পরিবর্তে আমরা নাথিং বাট দিয়ে দিলাম। তারপর আমরা দেখলাম যে পরে টয় আছে, খেলনা, সুতরাং এটা এখানে ওকে, আর কোনো কিছু প্রয়োজন নেই। আই ওয়ান্ট অনলি আ বুক, আমি একটি বই চাই, শুধুমাত্র একটি বই চাই। তো অনলির পরে আমরা কি দেখব, এ বুক আছে, এ বুক হচ্ছে বস্তু। তো বস্তুর পরিবর্তে আমরা কি করব, নাথিং বাট, এখানে আমরা নাথিং বাট ব্যবহার করব, নাথিং বাট, হ্যাঁ এই নাথিং বাট, এই নাথিং বাট দিয়ে দিলাম আমরা। তো শিক্ষার্থী বন্ধুরা, অনলির পরে যদি এইজ থাকে, কোনো বয়স থাকে, কোনো ব্যক্তির বয়স উল্লেখ করা থাকে, কোনো কোয়ান্টিটি, কোনো পরিমাণ উল্লেখ করা থাকে, অথবা কোনো সংখ্যা উল্লেখ করা থাকে, তখন নট মোর দেন ব্যবহার করবে, অথবা নট লেস দেন ব্যবহার করতে পারবে। নট মোর দেন অথবা নট লেস দেন। তো জেরি ওয়াজ অনলি 4 years old, তাহলে এটা নাম্বার, জেরি যে 4, এটা একটা সংখ্যা, জেরি মাত্র বয়স ছিল 4 বছর। তো আমরা কি করব, ওই 4 এর জায়গায় আমরা লিখব নট মোর দেন, নট মোর দেন, এই নট মোর দেন, এই নট মোর দেন 4 years old. She has only 3 cars, তার শুধুমাত্র 3টে গাড়ি আছে। তো অনলির পরে যেহেতু কার আছে, সংখ্যা আছে, তো আমরা লিখব যে এই অনলি এর পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন দিয়ে দিব। এই অনলি, এটাকে আমরা এখানে হাইলাইট করে দিলাম। এটার পরে আমরা দিব নট মোর দেন অর নট লেস দেন, এই তিনটের বেশিও না, কমও না। রূপা ইজ অনলি 22, তো রূপা ইজ নট মোর দেন নট লেস দেন 22, রূপা 22 এর বেশিও না, 22 এর কমও না। এইভাবে আমরা পরিবর্তনগুলো করে দেব।
তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা সেকেন্ড পেজে চলে এসেছি। এভরি বি ভার্ব, আমরা আগেই বলেছি যে বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এগুলি যদি থাকে তাহলে নো প্লাস নাউন বি ভার্ব অপোজিট ওয়ার্ড। তো এভরি ম্যান ইজ মর্টাল, এভরি ম্যান ইজ মর্টাল, প্রত্যেকটি মানুষ মরণশীল। তাহলে নো দিয়ে আমরা শুরু করব। নো ম্যান ইজ, এই যে বি ভার্ব দিলাম, নো ম্যান ইজ, পরে এই অপোজিট ওয়ার্ড, অপোজিট ওয়ার্ড হচ্ছে মর্টালের অপোজিট ওয়ার্ড হচ্ছে ইমর্টাল। নো ম্যান ইজ ইমর্টাল, কোনো মানুষ অমর নয়। ইমর্টাল অমর, নো ম্যান ইজ ইমর্টাল, কোনো মানুষ অমর নয়। এ পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছেন তারা সবাই মৃত্যুবরণ করেছেন, এই জন্যই মানুষ মরণশীল এটা বলা হচ্ছে। এভরি ম্যান ইজ মর্টাল, এখানে নো ম্যান ইজ ইমর্টাল, এভরি ম্যান ইজ মর্টাল, নো ম্যান ইজ ইমর্টাল। সেন্টেন্সটা দুইবার হয়ে গেছে, আমরা এটা ওমিট করে দিচ্ছি। এভরি ম্যান ইজ মাইজার, প্রত্যেকটি মানুষ কৃপণ, প্রত্যেকটি মানুষ কৃপণ। নো ম্যান, নো, ওখানে আমরা নো দিব, নো ম্যান ইজ জেনারাস, হ্যাঁ, এই মাইজারের বিপরীত হচ্ছে জেনারাস। এভরিবডি ইজ ক্লেভার, everybody is clever, nobody is no boy, every boy is clever, no boy is foolish, প্রত্যেকটি বালক চালাক, তাহলে কোনো বালকই বোকা নয়, ফুলিশ হচ্ছে বোকা। Every girl is conscious, no girl, এখানে no girl is unconscious, প্রত্যেকটি মেয়ে সচেতন, কোনো মেয়ে অসচেতন নয়। এভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে পরিবর্তন করতে পারবো। তাহলে এভরি, এরপরে আমরা চলে যাচ্ছি নাম্বার 6। এভরি প্লাস নাউন, এরপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড এরকম যদি থাকে তাহলে এটাকে আমরা নেগেটিভ করার জন্য দেয়ার ইজ বা দেয়ার ওয়াজ, নো প্লাস নাউন প্লাস উইদাউট দিয়ে নেগেটিভ করব। এভরি ম্যান হ্যাজ আ হেড, প্রত্যেক মানুষের একটি মাথা আছে। তো দেয়ার ইজ নো ম্যান উইদাউট আ হেড, দেয়ার ইজ নো ম্যান উইদাউট এই দেয়ার ইজ নো ম্যান ওয়াজ অথবা ইজ এ পর্যন্ত লিখে পরে নো লিখবে, নো লিখে পরে নাউন লিখতে হবে। আবার এই দেয়ার ইজ নো ম্যান উইদাউট, উইদাউট দিয়ে পরে যে বাকি শব্দটা লিখে দিলেই হবে। এভরি ম্যান হ্যাজ আ হেড, দেয়ার ইজ নো ম্যান উইদাউট এ হেড। এভরি ম্যান হ্যাজ কনসান্স, প্রত্যেক মানুষের বিবেক আছে। দেয়ার ইজ নো ম্যান উইদাউট কনসান্স, এমন কোনো মানুষ নেই যার বিবেক নেই। এভরি গার্ল হ্যাজ ডিগনিটি, প্রত্যেক মেয়ের মর্যাদা আছে। দের ইজ নো গার্ল উইদাউট ডিগনিটি, এমন কোনো মেয়ে নেই যার মর্যাদা নেই। অবশ্যই সকলেরই মর্যাদা আছে। এভরি ম্যান, এভরি এরপরে যদি মেইন ভার্ব থাকে তাহলে কি করতে হবে, সমান সমান দেয়ার ইজ নো প্লাস নাউন পরে বাট, তারপর লেটার পার্ট অফ দিস সেন্টেন্স, পরে বাকি অংশগুলো সেন্টেন্সের বাকি অংশটা লিখতে হবে।
তো এভরি মাদার পরে এখানে মেইন ভার্ব বলতে আমরা লাভস কে বুঝিয়েছি। এভরি মাদার লাভস হার চাইল্ড, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসেন। তাহলে আমরা এটা এইভাবে লিখব, দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো লিখব, দেয়ার ইজ নো পরে এই মাদার শব্দটা বসাবো, পরে বাট শব্দটা বসিয়ে দেব। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এমন মানেই যিনি তার সন্তানকে ভালোবাসেন না। এভরি ম্যান লাভস মানি, প্রত্যেকেই টাকা পয়সা অর্থকড়ি ভালোবাসে। দেয়ার ইজ নো ম্যান বাট লাভস মানি, এমন কোনো মানুষ নেই যিনি অর্থকড়ি বা টাকা পয়সা ভালোবাসেন না। বাট ছাড়া বা ব্যতীত, এমন কোনো মানুষ নেই যিনি টাকা পয়সাকে ভালোবাসেন না, টাকা পয়সার প্রতি ভালোবাসা ছাড়া মানুষ নেই। এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, দেয়ার ইজ নো ওয়ান বাট ওয়ান্টস টু বি হ্যাপি, এমন কেউ নেই যিনি সুখী হতে চায় না। দেয়ার ইজ নো ওয়ান, এমন কেউ নেই, বাট ওয়ান্টস টু বি হ্যাপি, যিনি সুখী হতে চান না। অর্থাৎ সুখী হতে চাওয়া ছাড়া এমন কোনো মানুষ নেই, যে মানুষ সুখী হতে চায় না এরকম মানুষ বলতে কিছু নেই। এরপরে আমরা দেখব 8 নম্বর, 2 + 2 = so that। এই যে এখানে হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, এখানে টু এতই যে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, টু হচ্ছে ভার্ব, এখানে টু হচ্ছে ইনফিনিটিভ, এই ভার্বের আগে বসেছে। হি ইজ টু উইক টু ওয়াক, এরকম থাকলে আমরা দিব হি ইজ সো, টু এর পরিবর্তে সো দিব। এরপরে যে অ্যাডজেক্টিভ থাকবে, এই অ্যাডজেক্টিভের পরে দ্যাট দিয়ে পরে সাবজেক্টটা পুনরায় লিখব, দিয়ে পরে ক্যান নট দিব, দিয়ে ভার্বটা দিয়ে দিব। তো এই যে সো উইক, হি সো উইক দ্যাট, এই দ্যাট দিলাম, এই হি সো উইক দ্যাট, পরে এই ওয়াকের আগে হি ক্যান নট ওয়াক, এটা লিখে দিতে হবে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে পারে না। She is too sick to join the program. She is so sick that সে বা তিনি এতটাই অসুস্থ যে she cannot join the program. She can't বা cannot join the program. Cannot join the program. Cannot join the program. Cannot work. Cannot join the program. The old man is so weak, too weak to walk. The old man is so weak that he cannot walk. So the old man is so weak that he cannot walk. That he cannot walk, এটা লিখতে হবে। He is too short to touch the roof. সে এত খাটো বা এত বেটে, যে এত বামন যে he cannot touch the roof, সে ছাদটা টাচ করতে পারে না, স্পর্শ করতে পারে না। এই শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমরা কিভাবে পরিবর্তনগুলো করছি। যদি তোমাদের বুঝতে সমস্যা হয়
তাহলে তোমরা আমাদের ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমরা কমেন্টে তোমাদের উত্তর দিয়ে দেব, যেটা না বুঝবে সেটা। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারবে, আমরা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে যাচ্ছি পরেরটাতে 9 নম্বরে। মাস্ট বাক্যে যদি মাস্ট থাকে তাহলে আমরা মাস্টের পরিবর্তে ক্যান নট বাট ব্যবহার করব। মাস্টের পরিবর্তে কি ব্যবহার করব? ক্যান নট বাট ব্যবহার করব। এরপরে ভার্ব দিব, অথবা ক্যান নট হেল্প দিব। হেল্প দেওয়ার পর ভার্বের সাথে আইএনজি দিতে হবে, এটা মনে রাখতে হবে। আমরা যদি ক্যান নট বাট দেই তাহলে শুধু ভার্বটা বসিয়ে দিলেই চলবে বেস ফর্মে, মাস্টের পরে যে ভার্বটা আছে সেই ভার্বটা। কিন্তু আমরা যদি ক্যান নট হেল্প দিই তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এই যে উই মাস্ট ডাই, উই ক্যান নট বাট ডাই, উই ক্যান নট বাট ডাই আমরা এখানে এভাবে দিয়ে দিলাম, উই ক্যান নট বাট ডাই। উই ক্যান নট বাট ডাই, আমরা না মরে পারি না, আমরা অবশ্যই মরব, কিন্তু এরপরে উই ক্যান নট বাট ডাই, আমরা না মরে পারবো না। তা উই ক্যান নট বাট যদি আমরা না দিই, হেল্প দিই, তাহলে আমরা ক্যান নট হেল্পের পরিবর্তে না পরে ক্যান নট হেল্পের পরে আমরা ক্যান নট হেল্পের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, যে ডিআইই। তো আমরা আইএনজি যুক্ত করার নিয়ম আছে, শুধু আইএনজি যুক্ত করলেই হয় না, যে ভার্বের সাথে আইই থাকে শেষে, এই ভার্বের সাথে আইএনজি যুক্ত করাটা কঠিন। তো আইই বাদ দিয়ে সেখানে ওয়াই দিতে হবে, এই ওয়াই তারপর আইএনজি দিতে হবে, এই ডাইং। We cannot help dying, আমরা না মরে পারি না। We must help each other, we cannot but help each other। তো we cannot but এরপরে আমরা হেল্প আছে এখানে হেল্পে দিয়ে দিলাম, we cannot help each other, we cannot but help each other। We must follow the rules of health, উই মাস্ট, এই মাস্টের জন্য আমরা কি ব্যবহার করব? ক্যানট বাট। এই মাস্টের জন্য ক্যানট বাট ব্যবহার করব, উই ক্যানট বাট ফলো দ্য রুলস অফ হেলথ। এই তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নাম্বার 10 এ চলে এসেছি, সুপারলেটিভ ডিগ্রি কে কিভাবে নেগেটিভ করতে হয়। তো হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, এইরকম সুপারলেটিভ ডিগ্রিগুলো থাকে। সুপারলেটিভ ডিগ্রিকে নেগেটিভ করতে হলে প্রথমে বাক্যটা নো আদার দ্বারা শুরু হবে, নো আদার লিখে পরে আমরা এডজেক্টিভের যে পরের অংশ সেটা লিখব। এই এডজেক্টিভের পরের অংশ লিখব, বয় বেস্টের পরের অংশ আছে বয় ইন দ্য ক্লাস, তো আমরা লিখব নো আদার বয় ইন দ্য ক্লাস। এই নো আদার দিয়ে পরে বয় ইন দ্য ক্লাস আমরা নিয়ে দিব, এখান থেকে নিয়ে আসবো নো আদার বয় ইন দ্য ক্লাস, পরে এই যে ভার্বটা আছে এই ভার্বটা দিব, এই ভার্ব ইজ এখানে, এই ভার্বটা ইজ এখানে আমরা দিয়ে দিব, নো আদার বয় ইন দ্য ক্লাস, পরে ইজ, পরে এই যে সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভ আছে, এই সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভকে আমরা পজিটিভ ডিগ্রি করে দেব। তো এটা হলো গুড, গুড, বেটার, বেস্ট। গুড হলো পজিটিভ, তার আগে আমরা এজ ব্যবহার করব, পরেও এজ ব্যবহার করব। অবশ্য আগে সো ব্যবহার করা যায়, কিন্তু এজ ব্যবহার করলেও কোনো সমস্যা হবে না। এজ গুড এজ, পরে এই যে সাবজেক্টটা এনে আমরা এখানে দিয়ে দিব হি। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ এজ গুড এজ হি, নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ এজ গুড এজ হি। ঢাকা ইজ দ্য বিগেস্ট সিটি ইন বাংলাদেশ, তাহলে নো আদার সিটি ইন বাংলাদেশ, নো আদার সিটি ইন বাংলাদেশ এটা আমরা বসাই দিলাম।
পরে যে ইজটা এখানে, এই ইজটা এখানে নিয়ে আসলাম ইজ, এরপরে বিগেস্টকে বিগ করলাম, বিগ এর আগে এস পরে এস, পরে আবার ডাকা আমরা এখানে ডাকা দিয়ে দিলাম। শি ইজ দ্য টলেস্ট গার্ল ইন দ্য ক্লাস, নো আদার গার্ল, নো আদার গার্ল ইন দ্য ক্লাস, এটা আমরা এখানে দিলাম নো আদার গার্ল ইন দ্য ক্লাস। পরে এইটা ইজটা এখানে দিলাম ইজ, পরে টলেস্টকে পজিটিভ করতে হলে টল লিখতে হবে, তো টলের আগে পরে এস দিলাম, নো আদার গার্ল ইন দ্য ক্লাস ইজ অ্যাজ টল অ্যাজ শি, এই হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখব 11 নম্বর। এখন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অট টু এগুলো যদি থাকে তাহলে আমরা ক্যান নট বাট দিব। এরপরে এই পরে ভার্ব দিব, অথবা যদি ক্যান নট হেল্প দিই তাহলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। আই হ্যাভ টু গো দেয়ার, তো আই ক্যান নট বাট গো দেয়ার, অথবা আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, এটা মাস্ট আমরা যেভাবে করেছি ঠিক একই রকম। A student has to study regularly. A student cannot but study regularly. A student এই cannot but এখানে আমরা দেব cannot but, has to পরিবর্তে cannot but, এই has to পরিবর্তে cannot but দিব, আর এখানে have to পরিবর্তে আমরা cannot but দেব, এই have to পরিবর্তে cannot but। এখানে উই হ্যাভ টু ফলো দ্য রুলস অফ হেলথ, এই হ্যাভ টুর পরিবর্তে আবার আমরা ক্যান নট বাট বসিয়ে দেব, উই ক্যান নট বাট, উই ক্যান নট বাট ফলো দ্য রুলস অফ হেলথ। শিক্ষার্থী বন্ধুরা আমরা এবার চলে যাচ্ছি রুল 12-এ। অ্যাজ সুন এজ বাক্যে যদি অ্যাজ সুন এজ থাকে তাহলে এটার উভয় অংশ সাধারণত পাস্ট ইনডিফিনিট টেন্সে থাকে। বাক্যে যদি শুরুতে অ্যাজ সুন এজ থাকে অথবা হার্ডলি থাকে, না অ্যাজ সুন এজ থাকে, তাহলে বাক্যে যদি অ্যাজ সুন এজ থাকে শুরুতে তাহলে ভার্বগুলো পাস্ট ফর্মেট থাকে। এই যে দেখো অ্যাজ সুন এজ আই ওয়েন্ট, এটা পাস্ট ফর্ম, ভার্বটা পাস্ট ফর্ম, গো এর পাস্ট ফর্ম ওয়েন্ট, এখানে ফাইন্ড এর পাস্ট ফর্ম ফাউন্ড, তাহলে দুইটি পাস্ট ফর্মে আছে। তাহলে এটা আমরা যখন নেগেটিভ করব তখন নো সুনার দিয়ে শুরু করব, নো সুনার হ্যাড, হ্যাডটা তখন সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে, নো সুনার হ্যাড, তো হ্যাড ব্যবহার আমরা করেছি এখানে। আমরা জানি যে হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করা যায়, হ্যাড এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, এই যে গো এর পাস্ট পার্টিসিপল গন, গন, এখানে কিন্তু ওয়েন্ট ব্যবহার করেছিলাম পাস্ট টেন্স, কিন্তু এখানে আমরা ব্যবহার করব পাস্ট পার্টিসিপল, হ্যাড এর পরে পাস্ট পার্টিসিপল। তো no sooner had I gone there then I found her crying, এই এতটুকু পরিবর্তন করলেই হয়ে যাবে, দেন এর পরে আর কোনো পরিবর্তন নেই, এই আগের অংশটাকে শুধু পাস্ট পারফেক্ট টেন্স করে দিলে হবে। তো পাস্ট পারফেক্ট টেন্সে সাধারণত সাবজেক্টের পরে হেড থাকে, কিন্তু এই ক্ষেত্রে হেডটা সাবজেক্টের আগে চলে আসে। As soon as I entered the house, যেই মাত্র আমি বাড়িতে প্রবেশ করলাম, I heard him crying, আমি তাকে কাঁদতে শুনলাম, চিৎকার করতে শুনলাম। তাহলে as soon as এর পরিবর্তে আমরা no sooner had ও দিতে পারি, hardly ও দিতে পারি, hardly, hardly দিতে পারি। তো আমরা এখানে hardly না দেয়া no sooner had এই দিই, no sooner, no sooner, no sooner had, এই no sooner had I, এখানে সাবজেক্ট আছে, সাবজেক্টের আগে হেড দিলাম, no sooner had I, এরপরে ভার্বটা পাস্ট পার্টিসিপল আর পাস্ট টেন্স এটা একই রকম, এই ভার্বের
এন্টার্ড ইডি যুক্ত করলে এটা পাস্ট টেন্স হিসেবে ব্যবহৃত হতে পারে, আবার পাস্ট পার্টিসিপল হিসেবে ব্যবহৃত হতে পারে। তাহলে নো সুনার হ্যাড আই এন্টার্ড দি হাউস, আমি বাড়িতে প্রবেশ করতে না করতেই, দেন আই হার্ড হিম ক্রাইং, আমি তাকে কাঁদতে শুনলাম, চিৎকার করতে শুনলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এটাও করে ফেললাম। এরপরে আসে এটা, as soon as the thief saw the police he ran away। তাহলে no sooner had দিলাম, the thief দিলাম, the thief পরে so, see এর past so, কিন্তু এখানে যেহেতু হেড আছে আমরা এখানে সি এর পাস্ট পার্টিসিপল ফর্ম দেব seen। no sooner had the thief seen the thief, no sooner had the thief seen, no sooner had the thief seen the police, police, he ran away, he ran away। No sooner had the thief seen the police then he ran away। এইভাবে নেগেটিভ করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 13 নম্বরে চলে এসেছি। বোথ অ্যান্ড যদি বাক্যে থাকে, বোথ অ্যান্ড তাহলে সমান সমান নট অনলি বাট অলসো ব্যবহার করতে হবে। বোথ অ্যান্ড যদি থাকে তাহলে not only but also। both মিজান and মিনা can dance very well। মিজান এবং মিনা উভয়ই ভালোভাবে নাচতে পারে। তাহলে আমরা এখানে বোথের জায়গায় দিব নট অনলি, এই বোথ যেখানে বসেছে সেই জায়গাটা দিব আমরা নট অনলি মিজান বাট অলসো, এখানে অ্যান্ড যেখানে আছে এখানে আমরা বাট অলসো দেব, বাট অলসো মিনা ক্যান ড্যান্স ওয়েল। এই হয়ে গেল, একদম সহজ। রবীন্দ্রনাথ was both a poet and philosopher। Rabindranath was both a poet and a philosopher। তো রবীন্দ্রনাথ ওয়াজ, এই বোথের জায়গায় আমরা দিলাম নট অনলি পোয়েট বাট অলসো, ওই বাট অলসো দিব আমরা অ্যান্ড এর জায়গায়, বাট অলসো দিয়ে পরে যা আছে তা দিয়ে দিব, বাট অলসো এ ফিলোসোফার। হি ইজ বোথ এ রিপোর্টার অ্যান্ড এ টিচার। তোর বোথের জায়গায় নট অনলি আমরা ব্যবহার করব, বোথ যেখানে আছে এখানে নট অনলি ব্যবহার করব, এই বোথের জায়গায় নট অনলি, আর অ্যান্ড এর জায়গায় আমরা কি ব্যবহার করব, বাট অলসো। তাহলে এই বাট অলসো হি ইজ নট অনলি এ রিপোর্টার বাট অলসো এ টিচার। তিনি একজন রিপোর্টারই নয়, তিনি একজন শিক্ষকও। হি ইজ উইক বোথ ইন ইংলিশ অ্যান্ড ম্যাথামেটিক্স। তাহলে হি ইজ উইক, এখানে বোথের জায়গায় নট অনলি ব্যবহার করব আমরা, বোথের জায়গায় নট অনলি ব্যবহার করব, এই বোথ এখানে আছে আমরা নট অনলি ব্যবহার করলাম, নট অনলি। এরপরে অ্যান্ড এর জায়গায়, এই অ্যান্ড যেখানে আছে সেখানে বাট অলসো ব্যবহার করব, বাট অলসো ইন ম্যাথামেটিক্স। অলওয়েজ এর যদি থাকে কোনো বাক্যে তার পরিবর্তে নেভার বসবে এবং এরপরে অপোজিট ওয়ার্ড বসবে। অলওয়েজ এর পরে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডের অপোজিট ওয়ার্ড বসবে। যেমন অলওয়েজ ওবে ইউর এল্ডার, অলওয়েজ ওবে ইউর এল্ডার।
তো অলওয়েজ এখানে আছে সবসময় তোমার গুরুজনকে, বয়সে যারা বড় তাদেরকে অবেই করবে, মান্য করবে। তাহলে নেভার ডিসঅবেই, নেভার ডিসঅবেই, নেভার অবের পরে আমরা ডিসঅবেই দিব, নেভার ডিসঅবেই ইউর এল্ডার, এই হয়ে গেছে। শি উইল অলওয়েজ ফেভার মি, এই যে অলওয়েজ ফেভার মি, শি উইল অলওয়েজ ফেভার মি, তিনি সবসময় আমাকে অনুগ্রহ করবেন। তাহলে হি উইল নেভার বা শি উইল নেভার ডিসফেভার মি, এই ফেভারের বিপরীত হচ্ছে ডিসফেভার, শি উইল নেভার ডিসফেভার মি, এই হয়ে গেল। আই শ্যাল অলওয়েজ রিমেম্বার ইউ, তো আই শ্যাল নেভার, অলওয়েজের জায়গায় আমরা নেভার দিব, আই শ্যাল অলওয়েজ, আই শ্যাল নেভার, তারপরে এখানে ছিল রিমেম্বার, রিমেম্বারের বিপরীত শব্দ হচ্ছে ফরগেট, I shall never forget you, এই। always speak the truth, never tell a lie, always speak the truth, never tell a lie, এই এভাবে never speak এর জায়গায় tell the truth a lie, এটা সেন্টেন্সটা এইভাবেই ব্যবহার করে ইংরেজরা, এই জন্য আমরা পরিবর্তন করিনি। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, নেভার টেল লাই। শিক্ষার্থী বন্ধুরা, যদি ট্রুথ সেন্টেন্স থাকে বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে, তাহলে নট প্লাস অপোজিট ওয়ার্ড অথবা এটাকে নেগেটিভ ইন্টারগেটিভ করা হতে পারে। তো আমরা একটা আগেই বলেছিলাম, প্রথম দিকে একটু হিন্টস দিয়েছিলাম, সংকেত দিয়েছিলাম, ম্যান ইজ মর্টাল, তো আমরা লিখব ম্যান ইজ নট ইমর্টাল। এই ম্যান ইজের জায়গায় আমরা এরপরে ইজের পরে যে স্থানটা আছে এইটাতে আমরা নট দিব, ম্যান ইজ নট ইমর্টালের বিপরীত হইল ইমর্টাল। তো আমরা এখানে মর্টালের জায়গায় কি দিব, মর্টালের জায়গায় আমরা ইমর্টাল দিয়ে দিব, এই ম্যান ইজ নট ইমর্টাল, এই মর্টাল এর বিপরীত হলো ইমর্টাল। অথবা এটাকে আমরা নেগেটিভ ইন্টারগেটিভ করে দিতে পারবো। নেগেটিভ ইন্টারগেটিভ যদি করি তাহলে ইজ নট আগে চলে আসবে, ইজন্ট ম্যান মর্টাল, ইজন্ট ম্যান মর্টাল, ইজন্ট ম্যান মর্টাল, মানুষ কি মরণশীল নয়? তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে চর্চা করবে, ভিডিওটা যেখানে সমস্যা হয় সেখানে একটু পজ করে দেখবে, প্রয়োজন হলে ভিডিও শেষে আমাদের কমেন্ট সেকশানে কমেন্ট করবে। আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে, যদি কোনো বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করবে, আর যদি সমস্যা নাও হয় তো আমাদেরকে উৎসাহিত করার জন্য কমেন্ট করবে। তারপরে যারা, যদি তুমি মনে করো যে তোমার বন্ধুদেরকে জানাতে চাও তাহলে তাদেরকে শেয়ার করবে। আর যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তী ভিডিও বানানো মাত্রই তোমাদের কাছে মেসেজ চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, সাবস্ক্রাইব করার সাথে পাশে রাখা বেল বাটনটিতে প্রেস করে রাখবে, যাতে আমরা পরবর্তী ভিডিও বানানোর সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, অন্যকে ভালো রাখবে, এই আশা ব্যক্ত করি আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো, অন্যকে ভালো রেখো।